জিনতত্ত্ব বিবর্তন এই অধ্যায় থেকে পরীক্ষার আগে কী কী জিনিস দেখে যাইতেই হবে, মাস্ট বি। অধ্যায়ের শুরুতেই বেশ কিছু সংজ্ঞা আছে, যেমন এলিল কি, লুকাস কি, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, এই জিনিসগুলা ক নাম্বারের জন্য এবং খ নাম্বারের জন্য দেখে যেতে হবে। তারপর অধ্যায়ের একটু ভিতরে গেলেই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, সূত্রের যে অরিজিনাল সূত্রটা সেটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, তারপরেও এগুলো একটু চোখ বুলাইতে হবে বা যাতে আনএক্সপেক্টেডভাবে পরীক্ষায় চলে আসলেও যাতে আপনি লিখতে পারেন। কিন্তু সূত্রের ব্যতিক্রমগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম, সেই 3টা ব্যতিক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিথাল জিন। সেই লিথাল জিন থেকে প্রশ্ন আসবে যে লিথাল জিনে কেন 3:1 না হয়ে কেন 2:1 হইল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লিথাল জিনের যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যগুলো কয়েকটা বৈশিষ্ট্য পড়তে হবে, সেটাও খ নাম্বারে আসতে পারে। এবং চেকার বোর্ডটা দেখতে হবে 2:1 কেন হইল, এবং এই কেন হইল এই কারণটাও লিখতে হবে। তারপর অসম্পূর্ণ প্রকটতা আছে এখানে, তারপর সমপ্রকটতা আছে। এই যে আমি বইটা আমার সামনে আছে, আমি দেখতেছিলাম, অসম্পূর্ণ প্রকটতাটা একটু বেশি গুরুত্বপূর্ণ সমপ্রকটতার চেয়ে। যেমন লাল ফুল এবং সাদা ফুল দুইটাকে একসাথে ব্লেন্ড করলে কি হয়, গোলাপি ফুল, ঠিক আছে। সেইটার ব্যাখ্যাটা কেন ফুলটা লাল না হয়ে কেন এটা গোলাপি হইল, ঠিক আছে, এই ব্যাখ্যাটা গ নাম্বারে জানতে চাইতে পারে। তো অসম্পূর্ণ প্রকটতাটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সমপ্রকটতাটা আসলে একটু কম গুরুত্বপূর্ণ। তারপরও সমপ্রকটতা দেখে যাইতে হবে, যদি প্রশ্ন চলে আসে আপনারা যাতে লিখতে পারেন। তারপর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি আছে, পরিপূরক জিন আছে, প্রকট এপিস্টেসিস আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে। এইখান থেকে প্রথমেই ক নম্বরের জন্য পড়তে হবে পরিপূরক জিন কি, এপিস্টেসিস কি, এপিস্টেটিক জিন কি, হাইপোস্টেটিক জিন কি, এই জিনিসগুলো ক নাম্বারের জন্য দেখে যেতে হবে। পরিপূরক জিন কি, এপিস্টেটিক জিন কি, হাইপোস্টেটিক জিন কি, এপিস্টেসিস কি, খ নাম্বারে আসবে। এপিস্টেসিস বলতে কি বুঝো? এখন এইখান থেকে সিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, অর্থাৎ জন্মগত যে মুখবধিরতাটা আছে, ঠিক আছে, এই যে বইটা আমার সামনে আছে 9:7, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, জন্মগত মুখবধিরতা, এইখানে জিনতাত্ত্বিক ব্যাখ্যা জানতে চাইবে। তারপর চেকার বোর্ডের মধ্যে লিখতে হবে বা উদ্দীপকে দেওয়া থাকবে যে বাবা এরকম মা এরকম, তাহলে সন্তান নতুন আরেকজনের সাথে বিয়ে হইলে সে যদি স্বাভাবিক থাকে বা সে যদি মুখবধির হয়, একটা কন্ডিশন দিয়ে দিবে, তাহলে সেই কন্ডিশন অনুযায়ী চেকার বোর্ড করে এখান থেকে বের করতে হবে। তাহলে জন্মগত মুখবধিরতাটা খুব ডিটেলসে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। পরিপূরক জিন এবং প্রকট এপিস্টেসিস, এই দুইটা থেকে প্রকট এপিস্টেসিসটা খুব গুরুত্বপূর্ণ, 13:3, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। সাদা মুরগি কয়টা হবে, 13টা, রঙিন মুরগি কয়টা হবে, 3টা। এইটা খুব খুব গুরুত্বপূর্ণ, 13:3 প্রকট এপিস্টেসিস। পরিপূরক জিনের চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ। পরিপূরক জিনের কি, সেটাও সেটা 9:7, রাইট। পরিপূরক জিনের ওই যে বেগুনি, তারপরে মটর, মিষ্টি মটর, এই যে ফুলের যেটা ছিল, সেইটার চাইতে কিন্তু এই 13:3 বেশি গুরুত্বপূর্ণ। সাদা মুরগি, রঙিন মুরগি খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিতীয় সূত্র থেকে দুইটা জিনিস ভালো করে পড়ে যাইতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, জন্মগত মুখবধিরতা, কেন মুখবধির হইল, চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা, তারপর কন্ডিশন দিবে উদ্দীপকের সাথে নতুন কন্ডিশন, তমুকের সাথে অমুকের বিয়ে হইলে কি হবে, সে স্বাভাবিক বা সে মুখবধির, এরকম কন্ডিশন দেওয়া থাকবে। আর 13:3 এটা দেখতে হবে। এরপর পলিজেনিক ইনহেরিটেন্স, প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয়, বেশি আনএক্সপেক্টেড থেকে আসে, তাহলে মিউলিটু, শ্বেতাঙ্গ, নিগ্রো, ঠিক আছে, সেই যে ব্যাখ্যাটা সেটা কি 1:4, 6:4, তাহলে পলিজেনিক ইনহেরিটেন্সটা আসবে প্রশ্ন যদি খুব বেশি কঠিন হয়, কিন্তু ইউজুয়ালি এটা তেমন একটা আসে না, কিন্তু তারপরেও দেখে যেতে হবে, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি, সেখান থেকে খ নম্বরের জন্য আসবে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলতে কি বোঝো, এটা খ নম্বরের জন্য আসবে। বর্ণান্ধতার টপিক থেকে এখান থেকে খ নম্বরে একটা প্রশ্ন আসবে, মহিলাদের তুলনায় পুরুষরা কেন বেশি বর্ণান্ধ হয়, এই ব্যাখ্যাটা ক নম্বরে আসতে পারে। ইশিহারা টেস্ট কি, ঠিক আছে। এবং বর্ণান্ধতা থেকে একটা সিকিউ আসবেই, খুব গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বর্ণান্ধতার একটা উদ্দীপক দেয়া থাকবে যে বাবা স্বাভাবিক বা মা স্বাভাবিক, বাবা বর্ণান্ধ, বা মা বাহক, বাবা বর্ণান্ধ, এরকম বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে। তাহলে সন্তানে কি হবে, তারপর সন্তানকে আরেকজনের সাথে বিয়ে দিবে, সেটার একটা কন্ডিশন দেওয়া থাকবে। তখন পরবর্তী জেনারেশনে বা পরবর্তী সন্তান এটা কীরকম বর্ণান্ধ হবে কি হবে না, এই বর্ণান্ধতা টপিকটা সিকিউর জন্য ভালো করে পড়ে যেতে হবে। বর্ণান্ধতা এবং জন্মগত মুখবধিরতা খুবই গুরুত্বপূর্ণ। হিমোফিলিয়া থেকে সাধারণত এমসিকিউ আসে যে হিমোফিলিয়া 1 কিসের অভাবে হয়, বি কিসের অভাবে হয়। তবে হিমোফিলিয়ার যে চেকার বোর্ডটা সেটাও আপনারা
আপনারা দেখে যেতে পারেন, প্রশ্ন আনএক্সপেক্টেড হলে সেখান থেকে আসতে পারে। এবং ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি রিডিং দিবেন, এটা আসলে এখান থেকে ক্রস চেকার তেমন একটা আসে না, কিন্তু ব্লাড গ্রুপ থেকে অবশ্যই এমসিকিউ আসবে। কে ইউনিভার্সাল ডোনার, কে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, কে কাকে ব্লাড দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, কার মধ্যে কোন অ্যান্টিজেন আছে, কার মধ্যে কোন অ্যান্টিবডি আছে, কার মধ্যে অ্যান্টিজেন নাই, কার মধ্যে অ্যান্টিবডি নাই। RH ফ্যাক্টর থেকে এমসিকিউ আসতে পারে, এবং RH ফ্যাক্টরের যে বিভিন্ন জটিলতা আছে, রক্ত সঞ্চালনের জটিলতা, তারপর হচ্ছে গর্ভধারণ জনিত জটিলতা, এগুলো দেখে যেতে হবে এখান থেকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য বা খ নাম্বারের জন্য এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা দেখে যেতে হবে। বিবর্তন থেকে কি কি দেখতে হবে, বিবর্তন টপিকটা খুব গুরুত্বপূর্ণ। জিনতত্ত্ব বিবর্তনের বিবর্তন থেকে দেখতে হবে ক এবং খ নাম্বারের জন্য সমবৃত্তি অঙ্গ, সমসংস্থ অঙ্গ। সমবৃত্তি অঙ্গ কি, সমসংস্থ অঙ্গ বলতে কি বুঝো, উদাহরণ সহ ক বা খ নাম্বারের জন্য দেখতে হবে। তারপর সংযোগকারী প্রাণী, এইটা দেখতে হবে এখান থেকে, যে আর্কিওপটেরিক্স একটা পাখি, মহিমান্বিত সরীসৃপ, এটার মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য আছে এবং পাখির বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আর্কিওপটেরিক্স বা পাখি, মহিমান্বিত সরীসৃপ, এটা সংযোগকারী প্রাণী, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখতেই হবে। তারপর হচ্ছে ল্যামার্ক এবং ডারউইনের ডিফারেন্সটা পড়তে হবে, ল্যামার্কিজম অ্যান্ড ডারউইনিজমের ডিফারেন্স, সেখান থেকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এই জিনিসটা পড়ে যেতে হবে, বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা পড়ে যেতে হবে। তারপর নব্য ডারউইনবাদ কি, এটা খ নম্বরে আসতে পারে। এবং সমবৃত্তি সমসংস্থ অঙ্গ দেখতে হবে। নিষ্ক্রিয় অঙ্গগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিষ্ক্রিয় অঙ্গে সবগুলো উদাহরণ লাগবে, ঠিক আছে। এবং ভ্রূণতাত্ত্বিক প্রমাণটা, সেটা অনেক সময় প্রশ্ন কঠিন হলে গতে চলে আসতে পারে, বিবর্তনের বিভিন্ন প্রমাণ আছে, ভ্রূণতাত্ত্বিক প্রমাণটা আসতে পারে। এবং শেষে একটা বক্স আছে বিভিন্ন যুগের, ঠিক আছে, যেমন মেসোজুইক, সিনিজুইক, পেলোজুইক, এখান থেকে বিভিন্ন সংখ্যা, যেমন জুরাসিক কত বছর আগে হয়েছিল, এরকম সংখ্যাগুলো থেকে একটা দুটো এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এবং জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝো, এটা খ নম্বরে আসতে পারে। এবং জীবন্ত জীবাশ্মর উদাহরণগুলো আমি একটু চেক করতেছি 1 মিনিটে। প্রথম সূত্রের ব্যতিক্রম, লিথাল জিনটা ভালো করে পড়ে যেতে হবে। এবং তারপর হচ্ছে লাল ফুল, তারপর হচ্ছে সাদা ফুল মিলে যে গোলাপি হইলো সেইটা, কিন্তু লিথাল জিনটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে 13:3, সাদা মুরগি, রঙিন মুরগি ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। তারপর জন্মগত মুখবধিরতা, ঠিক আছে, বা দ্বৈত প্রচ্ছন্ন পেস্টিস ভালো করে দেখে যেতে হবে। বর্ণান্ধতা ভালো করে দেখে যেতে হবে। আর্কিওপটেরিক্স যে সংযোগকারী প্রাণী, সেটা ভালো করে দেখে যেতে হবে। সমবৃত্তি অঙ্গ, সমসংস্থ অঙ্গ দেখতে হবে। ল্যামার্কিজম, ডারউইনিজমের পার্থক্য দেখতে হবে। নিষ্ক্রিয় অঙ্গগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে জিনতত্ত্ব বিবর্তন সবই কভার হয়ে যাবে। আশা করি পরীক্ষা ইনশাল্লাহ খুবই ভালো হবে। আল্লাহ হাফেজ।